সমস্যা নেই, আমরা করেন। আমরা করছিলাম হচ্ছে নিশ নিশ নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, তো নিশ হচ্ছে দুই প্রকারের হয়, একটা ব্রড নিশ, একটা ন্যারো নিশ। যদি আরো ডিপ করি তাহলে মাইক্রো নিশও বলা যেতে পারে। ব্রড নিশ বলতে যে নিশটা অনেক বড় বিস্তর এলাকা জুড়ে আছে। যদি আমরা ধরি গ্রাফিক্স ডিজাইন, তো তার ভিতরে আছে দেখেন লোগো ডিজাইন, লোগো অ্যান্ড ব্র্যান্ডিং আইডেন্টিটি, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন, এগুলো বিভিন্ন টপিক। তার ভিতরে ছোট ছোট আরো টপিক আছে, যেমন লোগো ডিজাইন আছে, ব্র্যান্ড স্টাইল গাইড আছে, বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি আছে, ফন্ট অ্যান্ড টাইপোগ্রাফি আছে, আর্ট আর্ট ডিরেকশন আছে। আমি অন্য কিছু যদি দেখি ডিজিটাল মার্কেটিং এর ভিতরে কি কি আছে, সার্চ, সার্চের ভিতরে আছে এসইও আছে, জিইও আছে, লোকাল এসইও, সার্চ ইঞ্জিন, এসিএম আছে, এখানে অনেকগুলো আছে। এগুলো কিন্তু সব ছোট ছোট নিশ। হ্যাঁ, তো আমরা যে কাজগুলো লিড জেনারেশন করব, কোন টপিকের উপর, কাকে টার্গেট করব আমরা, এটা তো আমাদের নিশ, আমাদের কাজের নিশ। কিন্তু আমরা যে ইউটিউবারকে কানেক্ট করব, ইউটিউবারদের যে টার্গেট করব, কোন ধরনের ইউটিউবারদের টার্গেট করব, তাদের কাজ কি হবে, পেশা কি হবে, সেটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। যে আমি যাকে টার্গেট করতেছি, সে যে টপিকের উপর ভিডিও তৈরি করে অথবা কন্টেন্ট তৈরি করে, তার টপিকটা সম্পর্কে আমার নলেজ কতটুকু। সাপোজ ধরেন একটা মেডিকেলের ডাক্তার, যদি ডাক্তারের সাথে যদি আমি কাজ করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাকে এই ডাক্তারের সম্পর্কে একটু হলেও জানতে হবে। কারণ তার কন্টেন্ট যদি আমি না বুঝি, তাহলে কিন্তু আমার তার সাথে কাজ করা একটু টাফ হয়ে যায়। আবার ইন্টেরিয়র ডিজাইনারের সাথে যদি কাজ করি আমি, তাহলে আমি যদি ইন্টেরিয়র ডিজাইনার সম্পর্কে যদি কোনো কিছুই না জানি, তাহলে তার সাথে কাজ করার কিন্তু আসলে মানে নেই। কারণ তাকে আমি সেই পরিমাণের ভ্যালু প্রোভাইড করতে পারবো না। হ্যাঁ? তো আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন করা। তো তাকে যদি আমি পর্যাপ্ত পরিমাণে ভ্যালু অ্যাড না করতে পারি, তাহলে তাকে কিন্তু আমি যতই চেষ্টা করি, আমার সম্পূর্ণ দিয়ে দিলেও তাকে আমি স্যাটিসফ্যাকশন দিতে পারবো না, তার ভ্যালু অ্যাড করতে পারবো না। কারণ আমার ওই টপিকের আইডিয়াই নাই, ভেরি লো আইডিয়া। আচ্ছা, তো নিশটা কিসের জন্য নিশটা কিসের জন্য দরকার? আমি যদি একটা শর্ট একটা নিশের সাথে আপনার সাথে একটু পরিচয় করে দিই। রিয়েল এস্টেট এজেন্সি, রিয়েল এস্টেট লিখে যদি সার্চ দেই, এটা কিন্তু একটা নিশ, এটা একটা নিশ। তো রিয়েল এস্টেট আসলে কি? রিয়েল এস্টেট হচ্ছে বাড়ি ঘর বিক্রি করা আর কি। এটা আমরা সবাই জানি যে বাড়ি ঘর বিক্রি করলে, বাড়ি ঘর ভাড়া দেওয়া অথবা বিক্রি করা, এটা হচ্ছে ঠিকাদারের কাজ। আমরা রিয়েল এস্টেট শব্দটার সাথে অনেকেই নতুন পরিচিত হচ্ছি। এটা হচ্ছে তার ইংরেজি নেম, যেটা বলতে পারি আমরা, মানে ইন্টারন্যাশনাল মার্কেটে রিয়েল এস্টেট বলেই চেনে সবাই। রিয়েল এস্টেট, রিয়েলটর, এ ধরনের অনেক কিছু টার্মস এন্ড মানে কথাবার্তা বলে, টার্মস, বিভিন্ন ধরনের টার্মস ইউজ করে কথাবার্তা বলে আর কি, এটাকে সম্বোধন করে। হুম, এখানে আরো কিছু হতে পারে। অ্যাসবেস্টস নাম শুনছেন? অ্যাসবেস্টস মূলত গাছ গোছারি কাটাকাটি করে, এই দেখেন, ঘর বাড়ি বানায়, গাছ কাটাকাটি করে, মানে উডেন ওয়ার্ক করে আর কি। কি রে, কার ভিতরে কি, এই ধরনের উডেন ওয়ার্ক করে আর কি, এগুলো হচ্ছে অ্যাসবেস্টসের কাজ। তারপরে আছে হচ্ছে আপনার, আপনি যদি ফিশারম্যান ধরেন, এগুলো কিন্তু আমাদের টার্গেটেড ক্লায়েন্ট হতে পারে। তো আমরা তো সবগুলো টার্মস, মানে সবগুলো কিওয়ার্ড সম্পর্কে জানি না। এখন কোন কিওয়ার্ড গুলো নিলে আমাদের ভালো হবে সেগুলো কিন্তু আমরা জানি না। কোন কিওয়ার্ড গুলো বেশি তাড়াতাড়ি ভাইরাল হয়, অথবা আমাদের কাজ করতে সহজ হবে, অথবা কোন কিওয়ার্ডের
দ্বারা কাজ করলে সেই ক্লায়েন্টগুলো আমাকে হাই হাই পেমেন্ট করবে। এভারগ্রিন নিশ খুঁজে পেতে হবে। নিশ কিন্তু হয় হচ্ছে কয়েক প্রকারের হয়। একটা আছে হচ্ছে আপনার সিজনাল নিশ। আচ্ছা, আমরা চ্যাট জিপিটিকে বলি যে আমাদের নিশ সম্পর্কে একটু বলুক। নিশ কত প্রকার, একে যদি বলি এগুলো কি করে। যেমন একটা নিশ হতে পারে হচ্ছে কি এভারগ্রিন নিশ, এভারগ্রিন নিশ, তারপরে সিজনাল নিশ, এই ধরনের কিছু আমি ওকে দিলাম। ডিজিটাল কন্টেন্ট ফ্রিল্যান্সিং হয়, দেখেন এখানে এক নাম্বার হচ্ছে এভারগ্রিন নিশ, যে নিশ সারা বছর ডিমান্ড থাকে। হ্যাঁ, এটার গ্রাফ যদি দেখতে চান আমাদের কিওয়ার্ড প্ল্যানার থাকলে আমি আপনাদের দেখাতাম যে এভারগ্রিন নিশ কি, সিজনাল নিশ কি, তারপর ট্রেন্ডিং নিশ। ট্রেন্ডিং এভারগ্রিন বলতে সারা বছরই যেটা চলে। এখানে কিছু টপিক দিয়ে দিচ্ছি, উদাহরণ হেলথ অ্যান্ড ফিটনেস। আমাদের কিন্তু সারা বছরই স্বাস্থ্য এবং ফিটনেস সম্পর্কে দরকার হয়, ভিডিও দরকার হয়। কারণ আমাদের হেলথ কখন নষ্ট হয়, খারাপ হয়, অসুস্থতা হয়, অথবা এই ভুঁড়ি ভুঁড়ি বেড়ে গেলে, অথবা যে কোনো কারণে মন মন চাইলে আমরা একটু ফিটনেস প্র্যাকটিস করতেছি, এরকম হয়। আবার পার্সোনাল ফাইন্যান্স, ফাইন্যান্স তো সারা বছরই দরকার। ডিজিটাল মার্কেটিংও সারা বছরই দরকার। রিলেশনশিপ, এডুকেশন, এগুলো হচ্ছে আপনাদের একটা উদাহরণ দেওয়া হয়েছে এভারগ্রিন নিশে। এভারগ্রিন মূলত যেটা সারা বছরই হচ্ছে আমাদের ডিমান্ড থাকে, মানে সব সময় ডিমান্ড থাকে, কোনো সময় সেই চাহিদা কমে না। আচ্ছা, সিজনাল নিশ এটা হতে পারে যে এখন বর্তমানে শীতকাল চলছে, শীতকালে একটা নিশ হতে পারে হচ্ছে শীতের পোশাক, শীতের জামা। তারপর গরমের ভিতরে কি, যদি ক্লোদিংই ধরি, পাতলা গেঞ্জি, হ্যাঁ, এরকম কিছু একটা। তারপরে রমাদান প্রোডাক্ট, রমজান মাসে রমজানের জিনিসপত্রগুলো। তারপর ক্রিসমাসের গিফট, তারপর ব্ল্যাক ফ্রাইডে ডিলস, এক্সাম প্রিপারেশন, এগুলো হচ্ছে সিজনাল ডিশ। পরীক্ষার সময় পরীক্ষার, ঠান্ডার সময় ঠান্ডার, গরমের সময় গরমের, মানে বিভিন্ন যেই সিজন আসে একটা একটা পার্টিকুলার সময়ে, সেটা চলতে পারে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, এর বেশি না। এরকম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই সিজনাল নিশটা চলে। আচ্ছা, তারপর ট্রেন্ডিং নিশ কি, যেমন কিছুদিন আগে নির্বাচন চলে গেল, নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনা চললো, হঠাৎ জনপ্রিয় হওয়া কোনো বিষয় আর কি। তারপরে যে করোনা প্যান্ডামিকের ভিতরে করোনা একটু ট্রেন্ডিং হয়ে গেছিল, আবার এই যে গাজা ইস্যু নিয়ে ফিলিস্তিন, ওটা একটু ট্রেন্ডিং হয়ে গেছিল। আবার এই যে টি-20 বিশ্বকাপ, এটা একটু ট্রেন্ডিং আছে বর্তমানে একটু হলেও, এরকম। আর মাইক্রো নিশ কি, বড় নিশের ভিতরে কোনো ছোট একটা নির্দিষ্ট অংশ। এটা কিন্তু আপনারা বলছেন, যেমন ফিটনেস যদি উদাহরণ ধরেন। আচ্ছা, ফিটনেসের ভিতরে ওয়েট লস, তাহলে এখানে টার্গেট কারা, যারা একটু স্থূল, যারা একটু মোটা, তাদের জন্য। তো এখানে কাইটো ডায়েট ফর উমেন 30+, এখানে আরেকটু ছোট করেছে, দেখেন কাইটো ডায়েট। এই ট্রান্সফার সম্পর্কে আমি একটু কম জানি। কাইটো মানে জানি কি, ডায়েট বলতে একটা ডায়েট মানে খাবারের ডায়েট হয় না, এরকম কিছু একটা।
30 বছরের মহিলাদের জন্য আর কি, 30 বছরের উপরে মহিলাদের জন্য। তো এটা হচ্ছে কম্পিটিশন কম থাকে এটাতে, মাইক্রো নিশে, এবং কনভার্সন বেশি থাকে যদি আমরা ঠিক মতো বাঁচতে পারি আর কি। কনভার্সন বেশি বলে যে সবসময় বেশি হবে তা না, এটা কিন্তু স্থানকাল পাত্রভেদে কম বেশি হয়। যেমন আমি এমন একটা নিশ দিয়েছি যে নিচে মানে সার্চই করে না, প্রয়োজনই হয় না লোকের, যে জিনিসের প্রয়োজন নাই সেই জিনিস কিন্তু কেউ দেখবে না। আচ্ছা, তারপর ব্রড নিশ কি? ব্রড নিশ হচ্ছে বড় একটা নিশ, ওয়ার্ল্ড ওয়াইড। যেমন টেকনোলজি, টেকনোলজির ভিতরে কি আছে? অনেক কিছু আছে, যত প্রকারের টেকনোলজি, কম্পিউটার বলেন, কম্পিউটারের ভিতরে যত জিনিস বলেন, এআই বলেন, বিভিন্ন সফটওয়্যার বলেন, এটা কিন্তু সবগুলো টেকনোলজির ভিতরে। এটা কিন্তু বিশাল বড় একটা নিশ। যদি আমরা আমাদের স্কিল হিসেবে ধরি, গ্রাফিক্স ডিজাইন, এটা একটা ব্রড নিশ ধরতে পারেন, কারণ গ্রাফিক্স ডিজাইনের ভিতরে অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। আচ্ছা, বিজনেস, বিজনেসও কিন্তু একটা ব্রড নিশ। বিজনেস কত কত মিলিয়ন মিলিয়ন প্রকারের বিজনেস হয়, আমাদের আইডিয়াও নাই। আমরা হয়তো এখন বলতে চাইলে এক দেশে বলতে পারবো, তারপরে ঠেকে যাব। তবে হেলথ, আসলে বুঝতে পারছি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বোঝা ব্রড নিশ, নিশগুলো কি আসলে। আচ্ছা, প্রবলেম সলভিং নিশ মানে কি? আমাদের বাড়িঘর নষ্ট হয়ে গেছে, আমাদের কম্পিউটার নষ্ট হয়ে গেছে, আমাদের একটা সমস্যা হয়েছে, একটা প্রবলেমে পড়ছে আর কি। সেই প্রবলেমটা সলিউশন করার জন্য এই নিশগুলো ইয়ে হয় আর কি। যেমন দেখেন, ডেবিট রিলিফ, তারপরে অ্যাকনি ট্রিটমেন্ট, হঠাৎ ব্রণ উঠছে সেই ব্রণটাই। লিড জেনারেশন টুলস, লিড জেনারেশন করতে যাচ্ছি, কোনো জায়গায় যা খুঁজে পাচ্ছি না, সেই লিড জেনারেশন লিড গুলো খুঁজে পাচ্ছি না, ভালো একটা লিড, কিন্তু তার ইনফরমেশন, সলিড ইনফরমেশন পাচ্ছি না, তখন কিছু টুলস লাগে। মানে প্রবলেমে পড়লে সলিউশন বের করার মতো যে নিশগুলো, সেগুলো মূলত প্রবলেম সলভিং নিশ। তারপর প্যাশন বেসড নিশ, মানে শখ বা আগ্রহ ভিত্তিতে যেগুলো করে, যেমন ফটোগ্রাফি, গেমিং, ট্রাভেলিং, এগুলো আর কি। তারপর লোকাল, দেখা যাচ্ছে না কিংবা ঠেলাঠেলি করে? আমি তো দেখতে পাচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি। জি আমিও দেখতে পাচ্ছি। আচ্ছা, লোকাল নিশ হচ্ছে নির্দিষ্ট লোকেশন ঠিক ভিত্তিক। আছে, তাহলে আমার যেমন এখানে সমস্যা হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ যদি ধরি, কানাডা ইমিগ্রেন্ট টিপস, এটা কিন্তু কানাডার লোকেশন হিসেবে। ইউএসএ স্মল বিজনেস সেটআপ, ঢাকা রেস্টুরেন্ট রিভিউ, এগুলো হচ্ছে লোকেশন। লোকেশন নিয়ে আমি যদি একটা পার্টিকুলার লোকেশন নিয়ে কাজ করতে চাই, তাহলে আমাকে এই লোকেশন নিশগুলো সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো তোমাদের জন্য ডাসফিজার স্টুডিও টাইপ সার্ভিস সবচেয়ে লাভজনক হবে। এভারগ্রিন প্রবলেম সলভিং নিশ, এভারগ্রিন প্লাস প্রবলেম সলভিং নিশ, মাইক্রো নিশ, এক্সেল ফর ফ্রিল্যান্সিং, লিড ট্র্যাকিং ফর এজেন্সিস, বিটুবি নিশ, এ ধরনের কিছু 10টা হাই প্রফিট নিশ দিতে যাচ্ছে। আচ্ছা দেখি, দিক, আমরা একটু নিয়ে দেখি। ওকে, দাও, চাই না, কি কয় 10টা নিশ দিবে সে, কি কি দেয় দেখি। ফ্রিল্যান্সিং ইনকাম অ্যান্ড ক্লায়েন্ট ট্র্যাক্স। আচ্ছা, হয়তো চ্যাট জিপিটি হয়তো বুঝতে পারেনি আমরা কি চাচ্ছি। তো আমার কাছে কিছু ইয়ে আছে, এরকম লিড কালেক্ট করা আছে অনেকগুলো, আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সেই লিডগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, দেখি কোথায় যে আছে। আচ্ছা, আপনাদের যে লিডগুলো দেওয়া হবে, আমি যে প্রিমেড কিছু লিড আছে, মানে নিশ আছে, সরি, সেই নিশগুলো আপনাদের দেওয়া হবে, আপনারা সেটা নিয়ে রিসার্চ করবেন। কিভাবে রিসার্চ করবেন? ওখান থেকে আপনাদের পছন্দসই যেগুলো আপনার ভালো লাগে, সেগুলো নিশগুলো নিয়ে এখানে লিখে সার্চ দিবেন। আমাদের যে সার্চ বার আছে, ইউটিউবের সার্চ বার আছে, এখানে এনে সাপোজ আমাদের আছে হচ্ছে একটা নিশ আছে, সেটা হচ্ছে ব্রোকার।
আরে বাহ, এরকম কিছু একটা নিশ আছে, এটা লাগে সার্চ দিবেন। দেওয়ার পরে কি করবেন, দেওয়ার পরে এটা লিখে সার্চ দেওয়ার পরে ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে চ্যানেলে যাবেন, চ্যানেল, এখান থেকে চ্যানেলগুলো শো করবে। চ্যানেলগুলো শো করার পরে দেখবেন এই যে এখানে সাবস্ক্রাইবারের সংখ্যা অ্যামাউন্ট আছে 1.6 মিলিয়ন। তো এখানে আপনারা ইয়ার রাখবেন যে যারা বেশি অলরেডি ভাইরাল হয়ে গেছে তাদের একটু নেওয়ার কমই চেষ্টা করবেন, কারণ তারা কিন্তু আমাদের মতো নিউ বাইয়ের সার্ভিস নিতে আগ্রহী হবে না, অথবা হতে পারে অলরেডি তারা সার্ভিস নিচ্ছে। তো আমরা কাদের টার্গেট করব, দেখেন যদি সহজে কোনো জিনিস পাওয়া যায় সে জায়গায় কিন্তু অনেকজন পৌঁছাতে পারে, আর যে জিনিস একটু কঠিন হয় খুঁজতে সেই জিনিসটা কিন্তু যারা প্রথমে যায় তারাই কিন্তু পায়। সেই কারণে যে জিনিসটা সহজে পাওয়া যাচ্ছে সেই জিনিসটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা যত দূর সম্ভব একটু দূরে দূরে যাবো। দেখেন এই যে একটা মধুর উদাহরণ দেই, দেখবেন কিছু কিছু মধু যেটা জঙ্গলের মাঝখান থেকে পাওয়া যায় সেটার দাম কিন্তু একটু বেশি, আর যেটা সহজেই পাওয়া যায় সচরাচর প্রথমে গেলেই পাওয়া যায় সেগুলো মধুর কিন্তু একটু দামও কম, কোয়ালিটিও কম, গুণগত মানও একটু কম। কেন? কারণ এই যে যে জঙ্গলের মধুটা নিয়ে আসছে সে জঙ্গলের মধু কিন্তু খুঁজে পেতে এবং কালেক্ট করতে কিন্তু একটু কষ্ট হয়, সে কারণে তার ভ্যালুটাও একটু বেশি। তো আমরা যত সম্ভব একটু দূরে দূরে যাওয়ার চেষ্টা করব। এখানে আমরা অ্যারাউন্ড একদম এই যে 5-10টা সাবস্ক্রাইবারে 24টা সাবস্ক্রাইবার এগুলো কিন্তু আমরা নিব না, আমরা নেব হচ্ছে 50-60 হাজার, 1 লাখ 1.5 লাখ এরকম যে সাবস্ক্রাইবার আছে ওদের আমরা চ্যানেল এইভাবে ওপেন করবো একটা একটা করে, কন্ট্রোল প্রেস করে, অথবা এই যে 17টা আছে 9টা আছে, এই যে 2 লক্ষ 2.05K 2500 আছে, এটা আমরা নতুন টাইপ ওপেন করে নেব। এরকম আমরা মাল্টিপল কিছু চ্যানেল ওপেন করে নেব রিসার্চের পারপাসে। আচ্ছা আপাতত দুইটাই থাক। এই চ্যানেলে গিয়ে আমাদের করণীয় কি হবে, আমরা প্রথমে আপাতত দৃষ্টিতে আমাদের চ্যানেলটা দেখব আগে সর্বপ্রথম। যাওয়ার পরে যে ভিডিওস অপশনে আমরা ক্লিক করব, করার পরে এখানে দেখেন আমাদের ভিডিওর নিচে ভিডিও কখন কবে পাবলিশ হয়েছে সেটা কিন্তু লেখা আছে। দেখেন এখানে 3 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে। তার মানে আমরা কি আপাতত দৃষ্টিতে কি বুঝলাম, 3 বছর আগে লাস্ট ভিডিও আপলোড করেছে, তার মানে এ কিন্তু ইনঅ্যাক্টিভ একজন পার্সন। তো ইনঅ্যাক্টিভ পার্সন যেহেতু দেখতেছি, যত ভালোই চ্যানেল হোক সরাসরি এটা কাট, এটা চলবে না আমার। তারপরে একটা দেখি ভিডিওসে যাব, 1 বছর আগে, 1 বছর আগে ভিডিও ছাড়ছে অনেক, কিন্তু রিসেন্টলি কোনো অ্যাক্টিভিটি নাই। আচ্ছা, আমরা খেয়াল করব হচ্ছে সে অ্যাক্টিভ কিনা, নিয়মিত ভিডিও আপলোড করতেছে কিনা। তারপর যে জিনিসটা খেয়াল করব যে ভিডিওর কোয়ালিটি গুলো কেমন। ভিডিও আমি ওপেন করলাম, করার পরে আমার নিজেরই দেখতে ইচ্ছে করতেছে না, তাহলে আমি মার্কেটিং করলে কি আপনার মনে হয় যে অন্য কারো সামনে গেল সে দেখতে ইয়ে হবে, আগ্রহী হবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, মনে হয়? না। তাহলে কি হবে? আমি শুধু কাজ করে গেলাম, বাউন্স রেট বাড়াইলাম, শুধু আমি লোকের সামনে নিয়ে গেলাম, যাওয়ার পরে সে ঢুকলো, ঢুকে দেখে পছন্দ হলো না, বাউন্স করে বের হয়ে আসলো, একে বলা হচ্ছে বাউন্স রেট। বাউন্স রেট বাড়লে তার উপকারের চাইতে ক্ষতিটাই বেশি হবে। আচ্ছা, তো এই ধরনের যদি আমাদের কন্টেন্ট পছন্দ না হয়, সে ধরনের কন্টেন্ট যদি ভালো যদি না হয় কন্টেন্ট, তাহলে সেই চ্যানেল আমরা অ্যাভয়েড করব। তারপর আরেকটা জিনিস খেয়াল করব, আমি ভালো কোনো চ্যানেলই পাচ্ছি না। আচ্ছা,
রিয়েলটর এসি লিখে সার্চ দিলাম। যে কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে আমরা চ্যানেলে যাব ফিল্টার থেকে, যাওয়ার পর যে কোনো একটা ইয়ে নেব, যত নিচ থেকে নেওয়া যায় তত ভালো। আচ্ছা, এটা নিলাম একটা নিলাম, একটা নিলাম। এখান থেকে আমরা একটু যদি সুটেবল একটা ইয়ে নিতে পারি, যেমন এটা ধরেন 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, 1 মাস আগে, মানে ইনি নিয়মিত ছাড়েন আর কি ভিডিও। আচ্ছা, এটাই আমরা দেখবো যে যে নিয়মিত যে ভিডিও ছাড়ছে নিচ সিলেকশনের ক্ষেত্রে, সেগুলো ভিডিও কি মানে আদৌ কি ভিউ হচ্ছে? যে ভাইরাল যে চ্যানেলগুলো আছে, যেমন বেশি সাবস্ক্রাইবার আলাগুলো তো সেগুলো ভিউ অলরেডি হবেই, কিন্তু আমরা খেয়াল করবো একটু কম সাবস্ক্রাইবার ওয়ালা চ্যানেলগুলোতে কেমন ভিউ হয়েছে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে সেই নিশের চাহিদাটা কেমন। এভাবে আপনারা রিসার্চ করবেন, ঠিক আছে? দেখেন মোটামুটি ভিউ আছে 300 ভিউ, একদিনে 300 ভিউ আছে, 9 মাস আগে ছাড়ছে একটা ভিডিও। আমি ভিডিওসের ভিতরে যাই, 8 দিন আগে একটা ছাড়ছে 700 ভিউ হয়েছে, 2 সপ্তাহ আগে একটা ছাড়ছে 840 ভিউ হয়েছে, ঠিক আছে? তো এটা আমার একটা ডিজায়ার ক্লায়েন্ট হতে পারে। আচ্ছা, আমি সরাসরি লিডে চলে যাচ্ছি। লিডে না, আমি এখন কথা বলছি হচ্ছে নিশ নিয়ে। আমরা স্টিক টু নিশে চলে আসি। তো এইভাবে আপনারা নিশগুলো সিলেক্ট করবেন। আমি আপনাদের শিটটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন এবং রিসার্চ করার চেষ্টা করবেন।